আর আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো সুকুমার রায়ের লেখা অবাক জলপান। ছাতা মাথায় পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটুলি, উস্কো খুস্কো চুল। পথিক: না, একটু জল না পেলে আর চলছে না। সে সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজায় এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক: মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা: জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। পথিক: না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা: না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। পথিক: না হে, আমি জলপাই যাচ্ছি নে। ঝুড়িওয়ালা: যাচ্ছেন না তো কোথায় পাবো করেছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? পথিক: আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছিলাম। ঝুড়িওয়ালা: জল চাইছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছ আর মাছরাঙা কি এক? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? পথিক: খাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা: অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করতে হয়। পথিক: দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। বৃদ্ধ: কে ও, গোপাল নাকি? পথিক: আজ্ঞে না, আমি পূর্ব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বৃদ্ধ: বলো কি এ, পূর্ব গা ছেড়ে এখন এই গায়ে জলের খোঁজ করতে এসেছ? হা 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 হা। অবাক জলপান সুকুমার রায়, তাই যাই বলো বাপু, তো এমন জল কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। পথিক: আচ্ছা হা, সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। বৃদ্ধ: তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলেই তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো, বলি ঘুমরির জল খেয়েছ? পথিক: আজ্ঞে না, তা খাইনি। বৃদ্ধ: খাওনিয়া? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল কি বলবো তোমায়, কত জল, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, মামা বাড়ি কুয়োর যে জল ওমটি কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। পথিক: তামশা, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। বৃদ্ধ: তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেতেই তো পারতে, 5 কোষ দূরে পথ হেসে আসবা দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, আবার কি রকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই কি দরকার? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দা করবা দরকার কি? আমি ওরকমটা ভালোবাসি নে। রাগে গজগজ করতে করতে বৃদ্ধের প্রস্থান। পাশের বাড়ি জানলা খুলিয়ে এক বৃদ্ধের হাসি মুখে বই করেন। বৃদ্ধ: কি এত তর্কাতর্কি কিসের? পথিক: আজ্ঞে তর্ক না, আমি জল চাইছিলুম। উনি যে সে কথা কানেই দিল না, কেবল 7-5 গপ্প করতে লেগে গেল, তাই রেগে মেগে বলতে গেলুম অস্থির। বৃদ্ধ: আরে দূর দূর দূর, তুমিও যেমন জিজ্ঞাসা করার আর লোক পাওনি, ওই হতবাগা জানে না বা বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি তোমার? পথিক: কি জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল সব ফর্দ শুনিয়ে দিল। বৃদ্ধ: ভাবলে খুব বাহাদারি করেছি,
তোমার বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে আমি এক্ষুনি 25টা বলে দেবো। ঠিক, আগে হ্যাঁ, আমি বলছিলাম কি একটু খাবার জল বিদ্ধ। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, চোখের জল, নাকের জল, হুকের জল। বুঝিয়ে দিল জল কটা হয়। গোননে বুঝি? পথিক, না মশাই, গুনিনি। আমার খেয়ে দে কাজ নেই। বৃদ্ধ, তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না। একেবারে অপদার্থের এক শেষ। বৃদ্ধের সশব্দে জানলা বন্ধ। নৈপুথ্যে বাড়ির ভিতরের বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। পথিক, ওই খোকা, এদিকে শুনে যাও তো। বৃক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি খোকার মামা বাইরে হইতে বাহির হলেন। মামা, কে হে? পড়ার সময় ডাকাডাকি করছো কেন? পথিক, আগে জল তেষ্টার বড় কষ্ট পাচ্ছি, একটু জলের খবর কেউ বলতে পারেন? মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া দেওয়া। মামা, কেউ বলতে পারলে না? আসুন আসুন আসুন, কি খবর চান? কি জানতে চাই বলুন দেখি। সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। পথিককে মামার ঘরে টানিয়া নেওয়া। ঘর নানা রকমের নকশা রাশি রাশি বইতে সজ্জিত। মামা কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? পথিক, আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি মামা। আহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনে খুক হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন বসুন। আর বইয়ে এক টুকরো খড়ি বাহির করিয়া জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের গুণ। পথিক, আগে একটু খাবার জল যদি মামা। আসতে ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। পথিক, এই মাটি করেছে। মামা, বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়া জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনেছেন তো? পথিক, দেখুন মশাই, কী করেছে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তাতে ভেবে পাইনে। বলি বারবার করে দেখছি গলায় তেষ্টা কাঠ হয়ে গেল, সেটা তো কেউ নিচ্ছে না কানে। একটা লোক তেষ্টায় জল করছে তবু জল খেতে পারছে না, এরকম কথা শুনেছেন? মামা, শুনেছি বইকে, চোখেও দেখেছি। বদ্রীনাথকে কুকুর কামড়ালে বদ্রীনাথের হলোহাইড্রোফেরিয়া যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে না পারলে সেই জল যদি খেতে যায় অমনি গলায় খিস ধরে, মহা মুশকিল। ঠিক না, একটু এদের সঙ্গে পেরে ওঠা কোনো মতেই এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া কি ভালো কিছু নেই? মামা, আছে বই কি। এই দেখুন বোতলটা ভরা খাঁটি টাটকা ডিস্টাল ওয়াটার, যাকে বলে পরিপ্লুত জল। বড় সবুজ একটি বোতল আনিয়া মামা পথিককে দেখাইলেন। পথিক ব্যস্ত হয়ে, এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই। একেবারে অবাক। সুকুমার জলপান, সুকুমার রায় বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো, এখনও গরম রয়েছে। তারপর যা বলছিলুম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন ওই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? পথিক, না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি। না, মানি না, ও কিচ্ছু বিশ্বাস করি না। মামা, কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? পথিক, না করি না। আমি যা চাই ততক্ষণ দেখাতে না পারলে ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। পথিক, তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার 1 গ্লাস খাবার জল নিয়ে এসে দেখান দেখি, তাতে কত গন্ধ নেই, পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। মামা, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুন, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কী রকম হয় আর নোংরা জল কি তফাৎ হয়। আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। জলটা রাখিবার মাত্র পথিক আক্রমণ করিয়া মামার হাত হইতে কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করা। পথিক, বাছা গেল। মামা চটিয়া, এ কী রকম হলো মশাই? পথিক, পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয়। মামা ভীষণ রাগিয়া, কি বললেন? পথিক, আচ্ছা থাক, এখনই বা নাই বা খেলেন, আর গায়ের মধ্যে আপনার মতন অনেক আনকোড়া পাগল যতগুলো আছে সবটাকে খানিকটা খাইয়ে দেবেন,
তারপর খাটিয়া তুলবা দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতবাগা জোর কোথাকার। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ।